নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাবাড়ি। এখন ঘড়িতে বাজে 2টো। আর ইন্ট্রো দেওয়ার জন্য সেই ওই মাথা থেকে এই মাথা এসেছি, এই কারণ ভাই এই জায়গাটা ফুল নয়েজ ফ্রি, কোনো আওয়াজ হবে না। আমরা এখন রয়েছে হচ্ছে কুমারটুলিতে, যেহেতু মহালয়া আজকে, আর মহালয়ার দিন একটু কুমারটুলি আসবো না, এরকম হতে পারে। তো আমি আর রাজদীপ মিলে ঠিক করলাম, চ মামা একটু কুমারটুলিই যাই। তারপর পাঞ্জাবি পরেছি, প্রচণ্ড ক্রাউডের জায়গা, জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করবো। ঠাকুরটা দেখেন কি সুন্দর ভাই, এখানে প্রস্তুতি চলছে। আর আজকে অনেকে এসেছে ঠাকুর একেবারে নিয়ে যাওয়ার জন্য। উৎসবের মরশুম চলে এসেছে, তাই ট্রেল শপে শুরু হতে চলেছে গ্র্যান্ড সেল, যেখানে তোমরা পাবে ল্যাকমি, লরিয়াল, প্লাম, বোম্বে শেভিং এইসব ব্র্যান্ডের ওপর 70% অফ এবং অ্যাডিশনাল 5% অফ পাবে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এসবের ওপরে। আমার কুপন কোড ইউজ করলে পাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। সেল চলবে 7 থেকে 15 অক্টোবর পর্যন্ত। তবে তোমাদের শপিং বাজেটে করো 3 গুণ বেশি শপিং, আর এর ডেলিভারি একদম ফ্রি, কোনো চার্জ লাগবে না। এটা হলো ওয়াও এর ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ উইথ ফেস ব্রাশ। এটা টোটাল হলো 150 ml। এর এমআরপি হচ্ছে 399, তবে আমার কুপন কোডটা ইউজ করার পর এটার দাম হয়ে যাবে 239.40। স্কিনের দাগ ছোপ কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ফ্রি রেডিক্যালাস থেকে রক্ষা করে। এর ইনগ্রেডিয়েন্ট হলো মালবেরি, ভিটামিন সি, লেমন, অরেঞ্জ এসেন্সিয়াল। আর্দ্র মুখে ফেস ওয়াশটা লাগাও আর গোল গোল করে ঘোরাও, তারপর জল দিয়ে ধুয়ে ফেলো। উজ্জ্বল স্কিন পেতে 2 বার সকালে এবং রাতে ব্যবহার করো। তবে আর দেরি কেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া আছে, এক্ষুনি যাও আর ফাটাফাটি শপিং করে নাও। ঠিক আছে, এবার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারলে যে বুলুলাল রয়েছে ক্যামেরার ওপ্রান্তে। এতক্ষণ আমি ছিলাম হচ্ছে কুমোরটুলিতে, তোমরা দেখলে মা দুর্গা বানানো প্রায় শেষ, অনেক জায়গায় নিয়েও যাচ্ছে। আজকে যেহেতু মহালয়া, তো আজকে আমি মাকে বললাম যে এমন কিছু একটা করো যেটা কিনা ফুল নিরামিষ হবে। তো মা আমার জন্য নিরামিষ কিছু খাবার তৈরি করেছে। তার মধ্যে রয়েছে লুচি, সাথে রয়েছে ছোলার ডাল কিশমিশ দিয়ে। আহা, লুচি ছোলার ডাল পুরো জমে যাবে। কাশ্মীরি আলুর দম, আর ওপরে একটু বাদাম দেওয়া আছে। পনির রেজালা, ওফ, এরকম লম্বা লম্বা সব পনির দেওয়া আছে, আমি দেখাচ্ছি এটা পরে। আর এদিকে মিষ্টি রসগোল্লা, যেহেতু মহালয়া তো মিষ্টিটা তো দরকারি। আর ক্যামেরার ওপ্রান্তে রয়েছে বুলুলাল। একটুখানি ছোলার ডাল নি, লুচি ছোলার ডাল। লুচি ছোলার ডাল মুখে পড়ছে, আজকে আমার মহালয়ার দিন, পুরো ফিল দিচ্ছে, পুরো পুজো চলে এসেছে, পুজো আসছে, এরকম একটা ফিল দিচ্ছে। ছোলার ডাল মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল আছে, গলার মধ্যে দিয়ে একটু ঝাল লাগছে, তবে মুখের মধ্যে দিলে পুরো মিষ্টি মিষ্টি। আর কিশমিশটা দেওয়ার জন্য আর চটপটে ভাব আছে। লুচির সাথে ছোলার ডাল পুরো একেবারে জানকার দোষ। লুচি ছোলার ডাল, তোমাদের কাদের কাদের লুচি ছোলার ডাল খেতে ভালো লাগে জানিও কমেন্টে।
বুনু তোর ভালো লাগে? হ্যাঁ খুব। আচ্ছা, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, এটা খা। গুলরাজ, ছোলার ডালটা কেমন হয়েছে বল? ভালো, নট ব্যাড। নট ব্যাড, ওই প্রান্ত থেকে শুরু করেছি ইংলিশ। কাশ্মীরি আলুর দম, ও একটু গ্রেভিটাও নিয়ে নি। এটা আমার হেভি লাগে। এই হচ্ছে কাশ্মীরি আলুর দম, বাদাম, ধনেপাতা, ভাজা মশলা। ওফ, আলুটা জাস্ট ধরলাম আর ভেঙে গেল, পুরো পারফেক্ট বয়েল হয়ে গেল। এটা সেরা হয়েছে কাশ্মীরি আলুর দমটা। আমরা তো সবসময় আমিষ খাই, এই মাঝে মাঝে কয়েকটা নিরামিষ এরকম পড়ে গেলে না ফাটাফাটি লাগে। গ্রেভিটাও পুরো ঠিক গ্রেভি, পুরো অনুষ্ঠান বাড়িতে যেমন আলুর দম হয় পুরো এরকম পারফেক্ট এরকম আলুর দমটা হয়েছে। কুমোরটুলিতে প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানে যারা ঠাকুর বানায় তারা অসহ্য হয়ে গেছে, এত মানুষের ক্যামেরা নিয়ে গেছে, এত মানুষের এত প্রশ্ন করছে, মানে ওরা লিটারালি পুরো ঠিক আছে ছাড়ুন, বাদ দিন এরকম, মানে অসহ্য হয়ে গেছে। একদমটা বেশ ঝাল ঝাল, দইয়ের একটা ফ্লেভার আছে টক টক, চার মগজ কাজু পোস্ত, বাদাম বাটা আছে। কাশ্মীরি আলুর দম একটু গ্রেভি নি। পুজোর শুরুটাই একটু নিরামিষ দিয়ে করলাম, আমিষ নয়। এবার পুজোতে অষ্টমীতে একটা ব্লগ দেবো, মানে অষ্টমীর একটা ব্লগ যাবে, আর দশমীর একটা ব্লগ যাবে, আর মহালয়ার একটা ব্লগ গেল। আগে থেকেই বলে দিলাম কন্টেন্ট, কোনো চাপ নেই, ব্লগ আসছে পরপর, একটু লেট হচ্ছে, তবে আসবে, প্রত্যেক কটাই আসবে। তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। ছোলার ডালটা ছিল মিষ্টি মিষ্টি, আর এটা পুরো ঝাল ঝাল। এটা হলো পনির রেজালা, দেখাচ্ছি লম্বা লম্বা পনির গুলো। আচ্ছা, হোয়াইট গ্রেভি একটু দেখাই। এই পনিরগুলোর বাইরে দেখতে পাচ্ছ একটা কোটিং দেওয়া আছে, যেন পনিরগুলো না ভেঙে যায়। লুচি দিয়ে পনির রেজালা। কপালটা ঘাম মোছ, অনেক গেমে গেছিস। চাটা কাটবো। বোন বললো যে ঘাম হয়ে গেছে কপালে, একটু মুছে নে, আমরা মুছে নিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ একটা ঢাকের আওয়াজ আসছে, এটা কিন্তু আমি একদমই সেট করছি না, এটা আমাদের পুরো পাড়াতে পুজো হচ্ছে, সেই পাড়ার মাইক গুলোতে বাজছে। আজকের থেকে মাইক বাজা চালু হয়ে গেছে, পাড়ায় মাইক বাজবে, লাইট হবে, পুরো পুজো পুজো ফিল, আর একটা আলাদাই লাগছে। পনিরটা পনির রেজালা, জাস্ট হোয়াইট গ্রেভি, একটু পনির দিয়ে খেয়ে। ভাই এটা ফুল কাজু পোস্ত, চার মগজ, বাদাম বাটা রয়েছে, একটু টক দই রয়েছে, ভালো লাগছে। তবে এটা ঠিক প্রপার রেজালা নয়, এটা একটা ঘরোয়া পদ্ধতিতে মায়ের দ্বারা হোয়াইট পনিরও বলতে পারো। এই যে কর্নফ্লাওয়ারের একটা কোটিং দেওয়া রয়েছে, এই কোটিংটার জন্য ভিতরের পনিরগুলো না ভাঙেনি। এটার নাম হোয়াইট পনির, হোয়াইট পনির, হোয়াইট পনির ইংলিশ। মহালয়াতে না পুরো প্রপার ভুড়িভোজ করলাম। মা দুর্গা চলে এসেছে, দুর্গা পুজোটা মানে একটা বাঙালির একটা আলাদা ইমোশন। বাঙালি দুর্গা পুজোয় খালি
মন খুলে খাবে আর মন খুলে ঘুরবে। তোমরা কেমন করে পুজো কাটাবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের এই পাড়ায় ধরো মোটামুটি 7 থেকে 8টা পুজো একদম পুরো পর হয়। আর এ পাড়ায় এ পুজো বলে একে দেখ, এ পুজো বলে ওকে দেখ, মানে পাড়ার পুজো খুব একটা বেশি থিম একদমই হয় না, যেমন নর্মাল প্যান্ডেল কাটিয়ে হয়। তবে পাড়ার পুজো তো মজা লাগে, খুবই ভালো লাগে। দেখাবো, অবশ্যই দেখাবো। এই হচ্ছে রসগোল্লা। আহা, প্রথমে আমি ক্যামেরাটা নিয়ে নিই। আমি খাবো? আয়, এত বড় ঢুকবে না। শুভ মহালয়া। কেমন? ভালো। এই হচ্ছে বুলডালের অবস্থা। বলুন, তুই রোল দিয়েছিলি তো? অবশ্যই 4 মিনিট 48 সেকেন্ড হয়েছে। তো মহালয়াতে মিষ্টি কামনা হতে পারে, এটা তোমাদের সবার জন্য। তোমাদের সবাইকে জানে শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপুজো চলে এসেছে ভাই, এবার পুরো ঝাঁপিয়ে ঠাকুর দেখা হবে, কিন্তু কোনো প্যান্ডেলে তো ঢুকতে দিচ্ছেই না। তাই জন্য তোমরাও মাস্কটা পরে যেও। আর জানি ভাই, বাঙালিকে আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। যাই বলবো, বাঙালি তো ঠাকুর দেখতে যাবেই, আমিও যাব। তবে ডিস্টেন্সটা একটু মেনটেন করার চেষ্টা করো, আর একটুখানি স্যানিটাইজারটা ব্যবহার করো, তাহলে নিজের সেফটিটা রাখো নিজের কাছে। পুজোতে কোনো ছাড়াছাড়ি নেই ভাই, পুজো তো। চলো, মিষ্টিটা পুরো খাসা। এই ছিল আমার মহালয়ার ভুড়িভোজ। কুমোরটুলিতে গেলাম সকালবেলা, মা রান্না করলো, খেলাম, এত কিছু সব মিলিয়ে মিশিয়ে একটা মহালয়াটা ভালোই কাটলো। বাবা তর্পণ করতে গেছিল সকালবেলা, আর বাবা তো এখন একটু ব্যস্ত আছে, বাবা নেইও বাড়িতে। বাবা আসছে, পরের পুজোর ব্লগগুলোতে অবশ্যই থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও। ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও। আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। দুর্গাপুজো কিন্তু চলে এলো ভাই, আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে হই হুল্লোড় মজা সবকিছু হবে, সব রকমই হবে, কিন্তু একমাত্র শুধু সেফটিটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি সারাদিন কাটানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে বুলুলাল নেই, প্রথম দিকে ছিল না, নেক্সট ভিডিওতে বুলুলাল আবারও আসছে। কি আসবি তো? হ্যাঁ অবশ্যই। ওকে, তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন। সবাই ভালো থেকো, সোয়া দেখা, টাটা। বুলুলাল আজকে উইদাউট মেকআপে রয়েছে, একবার বল না। ব্যাকডেটেড। তো ও এখন খেতে বসেছে। মুনু, তুই একটু ছোলার ডাল দিয়ে খা।